হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকের আমি মাছটা কেটে রান্না করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এটা কিন্তু কী মাছ আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিও এটা কী মাছ। দোকানদারটা বললেছিল মাছটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়, তাই জন্য তোমাদের দাদাভাই মাছটা নিয়ে আসলো। মাছটা দেখেই বুঝতে পারছো যে কত বড় মাছ, প্রায় 2 কিলোর কাছাকাছিই ছিল মাছটা। মাছের মধ্যিখানে যে কাঁটাটা ছিল খুবই শক্ত, তাই জন্য মাছটা কাটতে এত সময় লেগে গেছিলো। মাছটা বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপর লবণ হলুদ মেখে কিছু সময়ের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে যতটা প্রয়োজন ততটাই মাছ নিলাম। মাছ ভাজা হতে থাক, তখন তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে আমার পাশে থাকবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, নাহলে বুঝবো কী করে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। কথা বলতে বলতে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আবার আমি অপর দিকটা উল্টে নিয়েছি। আর মাছগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। সামুদ্রিক মাছ তো একটু লাল লাল করে ভাজলে তবেই খেতে ভালো লাগে। দেখতেই পাচ্ছ মাছগুলো সব ভাজা হয়ে গেছে, মাছগুলো সব তুলে নিয়েছি। এবারে ওই একই তেলে আমি রান্নাটা করে নেব। ফোড়নে দেব 5 ফোড়ন, আর দেব 1 চামচ লঙ্কা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা কিন্তু আমি অল্প একটু দিলাম, আর স্বাদ মতো লবণ আর অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি 2 চামচ মতো চালমগজ বাটা দিয়ে দেবো। চালমগজ বাটাটা দিয়ে আবারও ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ে। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা অল্প পরিমাণই দিলাম। রান্নাটা আমি একটু গ্রেভি গ্রেভি করে করব। তরকারিটা ফুটে গেলে মাছগুলো সব দিয়ে খুব বেশি সময় রান্নাটা করব না, মাছগুলো দিয়ে 5 মিনিট মতো রান্নাটা করলে রেডি হয়ে যাবে এই মাছের কারিটা। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়, মুখে বলার মতো নয়, একদম অসাধারণ একটা রান্না। আজকে রান্নাটা আমি এখানটায় শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।